আচ্ছা, তাহলে এই ম্যাট্রিক্সটা কি হবে একটু বলতে হবে। এই ম্যাট্রিক্সটাকে কিভাবে লেখা যাবে? এ সমান 1 2 3 4, এটাকে সংক্ষেপে কি লেখা যাবে? এ সমান এ আই জে, কত ক্রমের ম্যাট্রিক্স? 2/2, যেখানে আই সমান জে সমান 1 থেকে কত 2 পর্যন্ত। ঠিক আছে, এই ম্যাট্রিক্সটার প্রকাশই হচ্ছে এটা। ওকে। আচ্ছা, চারটা কততম ভুক্তি? এই ম্যাট্রিক্সের কততম ভুক্তি? চার। চারের অবস্থান কোথায়? 2 নম্বর সারিতে, 2 নম্বর কলামে, অর্থাৎ চারটা কততম ভুক্তি? 2/2 তম। এটা হচ্ছে আই এর মান, এটা কার মান? জে এর মান। আই দিয়ে কি বোঝায়? সারি। জে দিয়ে কি বোঝায়? কলাম। ওকে। আচ্ছা, এতক্ষণ আমরা যা পড়লাম তার উপরে একটা কোশ্চেন। একটি 2/3 ক্রমের ম্যাট্রিক্স গঠন করো যার পদসমূহ এত দ্বারা প্রদত্ত। কত ক্রমের ম্যাট্রিক্স গঠন করতে হবে? 2/3। তার মানে এর সারি কয়টা থাকবে? দুইটা সারি। এর সারি থাকবে দুইটা, কলাম থাকবে তিনটা। তাহলে ম্যাট্রিক্সটা কি হবে? A11, A12, A13, A21, A22, A23। ঠিক আছে, তাহলে এই পদটা এখান থেকে বের করতে হবে। এখানে আয়ের মান কত? জের মান কত? এখানে আয়ের মান কত? জের মান কত? 2। তাহলে প্রথম পদটা আমরা বের করি। A11 সমান কত হবে? A11 সমান এখানে বসাইতে হবে আয়ের জায়গায় 1 আর জের জায়গায় কত বসাইতে হবে? 1। তার মানে হাফ ইনটু আয়ের জায়গায় 1, জের জায়গায়ও কত? 1, উপরে কি স্কয়ার, হাফ ইনটু 2 দিয়ে 1 গুণ করলে কত হয়? 2। 1 থেকে 2 বিয়োগ করলে -1, -1 এর উপরে স্কয়ার মানে 1। তার মানে A11 এর মান কত? হাফ। তাহলে এখানে বসাইতে হবে A11 এর মানটা কত বের হয়? হাফ। একইভাবে A12 এর মানটা কত বের হবে? A12 এই মানটা এবার আমরা বের করব। এখানে মানটা বসাইতে হবে, i এর জায়গায় 1 বসাইতে হবে, j এর জায়গায় 2 বসাইতে হবে। তাহলে এটা কত হবে? হাফ ইনটু 1 মাইনাস 2 ইনটু 2 স্কয়ার, তাই না? 2 ইনটু 2 মানে কত? 4। 1 থেকে 4 বিয়োগ করলে -3, -3 এর উপরে স্কয়ার মানে 9। হাফ ইনটু 9 সমান 9/2, অর্থাৎ A12 নাম্বার পদটা হচ্ছে 9/2। তারপরে একইভাবে A13 কত হবে? হাফ ইনটু i এর জায়গায় 1, j এর জায়গায় 3 বসাইতে হবে। তাহলে কত হবে? 1 মাইনাস 6 মানে -5 স্কয়ার মানে 25, এটা হবে হচ্ছে 25/2। একইভাবে কি বের করা যায়? A21 বের করা যাবে না? i এর জায়গায় 2 আর j এর জায়গায় কত বসাইতে হবে? 1। আমরা একটু বসাই এখানে। A21 হাফ ইনটু i এর জায়গায় 2 বসাইতে হবে, j এর জায়গায় 1, 2 মাইনাস 2 ইনটু 1 স্কয়ার। 2 দিয়ে 1 গুণ করলে 2, 2 আর 2 বিয়োগ করলে 0, 0 এর উপরে স্কয়ার মানে 0, 0 দিয়ে হাফ গুণ করলেও 0। এই ভুক্তিটা, এই যে 21 নম্বর ভুক্তিটা হচ্ছে 0। তাহলে A22 তম ভুক্তিটা কত হবে? A2,2 i এর জায়গায় 2, j এর জায়গায় কত বসাইতে হবে? 2, হাফ ইনটু এখানে 2 মাইনাস 2 ইনটু 2 স্কয়ার, হাফ ইনটু 2 মাইনাস 4 মানে কত? -2, -2 এর উপরে স্কয়ার মানে কত? 4, 4/2 মানে কত? 2। এই পদটা হয় কত? 2। সেম ভাবে এটা বের করা যাবে না? আশা করি এটা বের করা যাবে। এই টাইপের অঙ্ক দিলে পারবো না? পারবো। আচ্ছা, এবার একটা অঙ্ক লেখা আছে হচ্ছে a সমান aij, এটা কত ক্রমের ম্যাট্রিক্স? 2/2 ক্রমের ম্যাট্রিক্স হয়। তবে aij সমান এটা দেওয়া আছে, a এর মান কত বের করতে পারবো না? a একটা ম্যাট্রিক্স বানাইতে হবে। এটা কত ক্রমের ম্যাট্রিক্স? 2/2, অর্থাৎ দুইটা সারি, দুইটা কলাম থাকবে। তাহলে এর ভুক্তিগুলা কেমন হবে? A11, A12, A21, A22, 2/2 ক্রমের ম্যাট্রিক্স। A11 i এর মান 1, j এর মান 1, এখানে বসাইতে হবে। বসাই যেটা হবে সেটা এখানে বসাইতে হবে। A12 i এর মান 1, j এর মান 2, এখানে বসাইতে হবে। বসাই যেটা হবে
এখানে বসাইতে হবে। ঠিক আছে, এইভাবে এই ম্যাট্রিক্সটা বের করতে পারবো না? পারবো। তাহলে এটা আমাদের হোমওয়ার্ক। ঠিক আছে, এটা পারা যাবে না? এ একটা কত ক্রমের ম্যাট্রিক্স? কত ক্রমের ম্যাট্রিক্স? 3 ক্রমের ম্যাট্রিক্স। 3 ক্রমের ম্যাট্রিক্স কেমন হয়? এই 3 ক্রমের ম্যাট্রিক্স কেমন হয়? 3টা সারি, 3টা কলাম থাকে, অর্থাৎ এটা এমন হবে A11, A12, A13, A21, A22, A23, A31, A32, A33। আমি দুই একটা মান বের করে দিই। প্রথমে কি বলছে? AIJ, মানে প্রথমে A11 আমরা বের করব। A11 I এর মানও 1, j এর মানও 1 বসাবো। 1 + 1 সমান কত হয়? 2। প্রথম ভুক্তিটা কত হবে আমার? 2। তাহলে এই ভুক্তিটা কত হবে? 3। এই যে এই দুটো যোগ করলেই পাওয়া যাবে। এই ভুক্তিটা কত হবে? 4। তারপরে 3, 4, 5, তারপরে 4, 5, 6। ঠিক আছে, এটা এমসিকিউ তে আসে, ভর্তি পরীক্ষার এমসিকিউ তে, ভার্সিটি ভর্তি পরীক্ষার। বুঝলে, ভদ্রভাবে বললাম। কত বাজছে? বিভিন্ন প্রকারের ম্যাট্রিক্স। প্রথমটা কি ম্যাট্রিক্স ছিল? প্রথমে হচ্ছে সারি ম্যাট্রিক্স। এটাকে ইংরেজিতে কি বলা হয়? রো ম্যাট্রিক্স। কি বলা হয়? রো ম্যাট্রিক্স। যে ম্যাট্রিক্সের একটি মাত্র সারি থাকে, কলাম যতগুলো ইচ্ছা ততগুলা থাকতে পারে, কিন্তু সারি কয়টা থাকবে? একটা। সেই ম্যাট্রিক্সে কি বলা হবে? সে ম্যাট্রিক্সে বলা হবে সারি ম্যাট্রিক্স। যেমন 1, 2, 3, এই ম্যাট্রিক্সের কলাম সংখ্যা। আচ্ছা, এটা হচ্ছে সারি বাই কলাম, তাই না? সারি অবশ্যই একটা থাকবে, কলাম যা ইচ্ছা তাই থাকতে পারে। এখানে কলাম কয়টা আছে? একটা, দুইটা, তিনটা, 10টাও থাকতে পারে, আবার দুইটাও থাকতে পারে, চারটাও থাকতে পারে, ইচ্ছা মতো। কিন্তু সারি কয়টা থাকতে হবে? একটা। যে ম্যাট্রিক্সের একটি মাত্র সারি থাকে সেটা কি ম্যাট্রিক্স? সারি ম্যাট্রিক্স। তাহলে কলাম ম্যাট্রিক্স কি হবে? কলাম ম্যাট্রিক্সটা কি হবে? এগুলা ইংরেজিতেও শিখতে হবে, কারণ ভর্তি পরীক্ষায় ইংরেজিটা বেশি, ইংরেজিতে লেখা থাকে। ঠিক আছে, মানে এই বাংলায় এভাবে লেখা থাকবে রো ম্যাট্রিক্স। ঠিক আছে, বাংলায় লেখা থাকবে ক লয়াকার ম, কলাম ম্যাট্রিক্স। এখানে ইংরেজিতে লিখি COLU, কলাম ম্যাট্রিক্স। তাহলে রো ম্যাট্রিক্স তো আমরা শিখলাম, কলাম ম্যাট্রিক্সটা কি? যে ম্যাট্রিক্সের একটা মাত্র কি থাকবে? কলাম। সারি সংখ্যা যা ইচ্ছা তাই হইতে পারে। যেমন 1, 2, 3 আমি লিখলাম উদাহরণ দিয়ে। এই ম্যাট্রিক্সের সারি সংখ্যা যা ইচ্ছা তাই হবে। সারি এখানে কয়টা? 3টা। সারি 10টাও হইতে পারে, সারি 100টাও হইতে পারে, কিন্তু কলাম অবশ্যই কয়টা হবে? একটা। যে ম্যাট্রিক্সের কলাম একটা, কিন্তু যে ম্যাট্রিক্সের একটি মাত্র কি থাকে? কলাম থাকে, তাকে কি বলা হয়? কলাম ম্যাট্রিক্স। মনে থাকবে, সারি এবং কলাম ম্যাট্রিক্স।
আচ্ছা, এবার আমরা পড়বো হচ্ছে আয়তাকার ম্যাট্রিক্স। আয়তাকারের ইংরেজি কি? আয়তাকার ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্স এর আয়তাকারের ইংরেজি হচ্ছে রেক্টেঙ্গুলার। এই ম্যাট্রিক্স এর সারি, ম্যাট্রিক্স হইতে হলে অবশ্যই তো কি থাকতে হবে? সারি এবং কলাম থাকতে হবে। এই ম্যাট্রিক্স এর সারি এবং কলাম সমান হবে না। যদি ম্যাট্রিক্স এর সারি এবং কলাম সমান না হয় তাহলে সেটাকে কি বলা হবে? আয়তাকার ম্যাট্রিক্স। যেমন 1 2 3 4 5 6, এটা একটা আয়তাকার ম্যাট্রিক্স। এর সারি সংখ্যা কয়টা? দুইটা। কলাম কয়টা? তিনটা। সারি এবং কলাম কি সমান? এর সারি এম এর মান হচ্ছে 2, কলাম এন এর মান হচ্ছে 3। এম আর এন কি সমান? এম আর এন কি সমান? এম আর এন সমান না, সারি আর কলাম সমান না। তাহলে এই ম্যাট্রিক্সটা কি ম্যাট্রিক্স? আয়তাকার ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সটা কি ম্যাট্রিক্স? আয়তাকার ম্যাট্রিক্স। আয়তাকার ম্যাট্রিক্স হওয়ার প্রধান শর্ত হচ্ছে সারি এবং কলাম কি হবে না? সমান হবে না। তাহলে তুই যদি সংজ্ঞা হিসেবে লিখতে চাস তাহলে এভাবে লিখতে হবে, যে সকল ম্যাট্রিক্সের সারি সংখ্যা এবং কলাম সংখ্যা সমান নয় তাকে আয়তাকার ম্যাট্রিক্স বলা হয়। সংজ্ঞা পরীক্ষায় আসে না, বেসিকটা মাথায় রাখতে হবে যে আয়তাকার ম্যাট্রিক্স মানে কি? সারি আর কলাম সমান হবে না। ঠিক আছে? এরপরে আমরা পড়বো হচ্ছে বর্গ ম্যাট্রিক্স। কি ম্যাট্রিক্স? বর্গ। এটা 5 নম্বর, না 4 নম্বর। বর্গ ম্যাট্রিক্সটা কি? বর্গ ম্যাট্রিক্সের ইংরেজি হচ্ছে স্কয়ার ম্যাট্রিক্স। যে ম্যাট্রিক্সের সারি এবং কলাম এই দুইটা সমান হবে সেটাকে কি বলা হবে? স্কয়ার ম্যাট্রিক্স। যেমন 1 2 3 4, এই ম্যাট্রিক্সের সারি কয়টা? কলাম কয়টা? তাহলে এটাকে কি বলা হবে? এটাকে কি বলা হবে? বর্গ ম্যাট্রিক্স। যে ম্যাট্রিক্সের আবার এটা কি 1 2 3 4 5 6 7 8 9, এটা কি ম্যাট্রিক্স? বর্গ ম্যাট্রিক্স। সারি তিনটা, কলাম ও তিনটা। সারি এবং কলাম কি সমান? সারি এবং কলাম কি সমান? তাহলে কি ম্যাট্রিক্স? বর্গ ম্যাট্রিক্স। আচ্ছা, একটা বর্গ ম্যাট্রিক্সে আচ্ছা আমরা এখানে একটা আয়তাকার ম্যাট্রিক্স লিখি 1 2 3 4 5 6, এটা কিন্তু বর্গ ম্যাট্রিক্স না। এটা বর্গ ম্যাট্রিক্স না, এটা কি ম্যাট্রিক্স? আয়তাকার ম্যাট্রিক্স। একটা ম্যাট্রিক্সে, বর্গ ম্যাট্রিক্সে কি থাকে? কর্ণ থাকে, কিন্তু আয়তাকার ম্যাট্রিক্সে কর্ণ থাকে না। কর্ণ হইতে হলে প্রত্যেকটা ভুক্তিকে ছেদ করে রেখাটা যাইতে হবে। যেমন এই যে এই বরাবর সব ভুক্তিকে ছেদ করে যাচ্ছে না রেখাটা, তাহলে এটা একটা কর্ণ। এই বরাবর আবার এই যে এই বরাবর সকল ভুক্তিকে ছেদ করে যাচ্ছে, এটা একটা কর্ণ। এই যে এই বরাবর সকল ভুক্তিকে ছেদ করে যাচ্ছে, একটা কর্ণ। এই বরাবর সকল ভুক্তিকে ছেদ করে যাচ্ছে, একটা কর্ণ। কিন্তু এ কি সকল ভুক্তিকে ছেদ করলো? মাঝখানে তো কোনো ভুক্তি নাই, বা এটা বাদ পড়ে গেল। তাহলে অবশ্যই কর্ণ ম্যাট্রিক্স। এখানে এই ম্যাট্রিক্সের কি নাই? কর্ণ নাই। তাহলে আয়তাকার ম্যাট্রিক্সের কর্ণ থাকে না। কর্ণ কার থাকে? বর্গ ম্যাট্রিক্সের। কর্ণ কার থাকে? বর্গ ম্যাট্রিক্সের। এই যে উপর থেকে নিচ বরাবর, উপর থেকে নিচ বরাবর যে কর্ণটা টানা হয় এটাকে কি বলা হয়? প্রিন্সিপাল ডায়াগোনাল বা মুখ্য কর্ণ। এটাকে কি বলা হয়? মুখ্য কর্ণ বা প্রাইমারি কর্ণ বা প্রিন্সিপাল ডায়াগোনাল। আর এই যে নিচ থেকে উপর বরাবর যে কর্ণটা টানা হয় এটাকে বলা হয় মাধ্যমিক কর্ণ বা সেকেন্ডারি ডায়াগোনাল। এটাকে কি বলা হয়? সেকেন্ডারি ডায়াগোনাল বা মাধ্যমিক কর্ণ বা গৌণ কর্ণ বলা হয়। ইংরেজিতে বলা হয় সেকেন্ডারি ডায়াগোনাল। সেকেন্ডারি ডায়াগোনাল। ঠিক আছে? আচ্ছা, আজকে এ পর্যন্তই। আমরা আগামী দিন এরপর থেকে আবার শুরু করবো। ঠিক আছে?